তো সবাইকে স্বাগতম। আমরা আজকে আমাদের কোর্সের অষ্টম ক্লাস হতে যাচ্ছে। তো আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে যে আমরা যেই ছবিগুলো আমরা দিব বা ছবিগুলো যে আপলোড করব আমাদের ফ্রি পিকে, তো ওই ছবিগুলোর আমাদের কিওয়ার্ড সার্চ করতে হয়। আপনারা যারা আমার ডিজিটাল মার্কেটিংয়ে কোর্স করেছেন বা ক্লাস করেছেন, আমরা কিন্তু কিওয়ার্ড নিয়ে অনেক সময় দিয়েছি। তো আমাদের এই ফটোগুলো র্যাঙ্ক করার জন্যে, ফটোগুলোকে বেসিক্যালি র্যাঙ্কের জন্যে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করি। এখানে আমরা কিওয়ার্ড দুইভাবে রিসার্চ করতে পারি। একটা হচ্ছে আমরা একটা টুলসের মাধ্যমে করব। আমরা আগে যে টুলসগুলোতে কাজ করছি সেই টাইপের না, আমরা অন্য টুলস আছে আরও কিছু, যেগুলো বেশ মানে ভালো ফ্রেন্ডলি কিওয়ার্ড দেয়, যেটা ফ্রি পিকের জন্য বেটার এটা। এবং সেকেন্ড, আমরা ফ্রি পিকেও রিসার্চ করব। ফ্রি পিক থেকেও আমরা আমাদের পছন্দের কিওয়ার্ডগুলোকে আমরা একটা লিস্ট করে রাখব। তো আমরা প্রথমে একটা শিট নিব। যেহেতু আমি কিওয়ার্ড রিসার্চ করব, আমরা একটা শিট নিব এবং স্পেসিফিক যেই টপিকের উপরে আমি কিওয়ার্ড রিসার্চ করব ওই টপিকের উপরই আমি শিটে ডাটা কালেক্ট করব। যেমন আমি এখানে কিওয়ার্ড রিসার্চ একটা নতুন ট্যাব নিচ্ছি এবং এখানে আমি রিনেম করে দিচ্ছি কিওয়ার্ড রিসার্চ। আমরা কিওয়ার্ড রিসার্চের একটা নতুন শিট করলাম এবং এই শিটে আপনাদের কাজ কি, আপনারা নিজের কাজের জন্য এই শিটগুলো করে রাখবেন, যাতে করে আপনি একটা নিশে প্রোডাক্ট ছবি দিলেন, পরবর্তীতে যাতে আবার আপনাকে রিসার্চ করতে না হয়। তো আপনারা এরকম একটা শিট মানে ট্যাব করবেন বা শিট করবেন। তো শিট করে আপনারা উপরে টাইটেল দিবেন, যেমন আপনি কিসের উপরে কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন। তো আমরা আজকে দেখব যে হ্যাপি বার্থডের উপরে আমি কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে আজকে আমি দেখাবো। হ্যাপি বার্থডে। তো আমরা তাহলে শুরু করি, দেখি ফ্রি পিক দিয়ে আমরা শুরু করি। এটা আমাদের মেইন, আমাদের হচ্ছে ছবিটা আছে যেটা, সেটা হচ্ছে হ্যাপি বার্থডের উপরে। এই ছবির উপরে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আমরা যদি ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে না পারি, আমাদের অনেক সুন্দর ছবি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেলস পাবো না। সো কিওয়ার্ড রিসার্চ মোস্ট ইম্পর্টেন্ট। আমার টার্গেটেড কিওয়ার্ড, যেটা আমার মেইন কিওয়ার্ড, সেটা হচ্ছে হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে রিলেটেড আরও কিওয়ার্ড আমাকে রিসার্চ করতে হবে। আমি চলে আসবো ফ্রি পিকে এসে আমি যদি এখানে হ্যাপি বার্থডে লিখে সার্চ করি, দেখেন হ্যাপি বার্থডে রিলেটেড ছবি আসছে। এবং যে ছবিগুলোতে দেখবেন এরকম মানে গোল্ডেন আইকন নাই, তাহলে বুঝবেন যে এগুলো ফ্রি ছবি। এই ছবিটা ফ্রি ছবি, এটা ফ্রি ছবি, এগুলো ফ্রি ছবি, এগুলো প্রিমিয়াম ছবি, এই যে আইকন আছে। তো আমরা বেসিক্যালি দেখব ফ্রি এবং প্রিমিয়াম বোথ ছবি। এই ছবিগুলোতে তারা কি টাইপের কিওয়ার্ড নিয়েছে, কি টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমার এখানে আরেকটা বিষয় যুক্ত করা উচিত ছিল, সেটা হচ্ছে টাইটেলটাও আমরা দেখব। টাইটেল এবং কিওয়ার্ড, টাইটেলটাকেও আমরা দেখব যে কী টাইপের টাইটেল এবং কী টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, এগুলো আমরা অবশ্যই আমাদের দেখতে হবে ফার্স্ট অফ অল। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা হ্যাপি বার্থডের উপর আমাদের ছবি আছে বা পিএইচডি আছে, সেটার আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি ফ্রি পিকে। তো আমি সার্চ করলাম, এখানে আমি দু একটা ফ্রি ছবি ওপেন করি। ফ্রি ছবি র্যাঙ্ক করে, আর আপনি চাইলেও ফ্রি ছবি দিতে পারবেন না। ফ্রি পিক যেটাকে নিজে থেকে ফ্রি করে দিবে সেটাই সামনে আসবে, এটা ছাড়া না। তো এটা হচ্ছে বেসিক্যালি ছবিটা, ইনি হচ্ছে ছবির ওনার, যিনি ছবিটা পাবলিশ করেছে। এটা হচ্ছে ছবির টাইটেল। আমাদের টাইটেল নিয়ে আমি বিস্তারিত সামনে রাখবো, যখন আমরা ছবিগুলোকে আপলোড করতে যাব তখন টাইটেল নিয়ে আরও বিস্তারিত কথা রাখবো। আজকে আগে কিওয়ার্ড নিয়ে কথা বলে শেষ করি, সময় হলে আজকেও কিওয়ার্ড টাইটেল নিয়ে একটু ধারণা দিব। তো
তো এটা হচ্ছে আমার ছবিটার টাইটেল, স্পেসিফিক এই ছবির। এবং রিলেটেড ট্যাক্স আপনারা একটু দেখেন, রিলেটেড ট্যাক্স, রিলেটেড ট্যাগের এখানে আপনি একটু খেয়াল করেন যে এই ট্যাগগুলো হ্যাপি বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি সেলিব্রেশন, এরপরে দেখেন সেলিব্রেশন, এগুলো মোটামুটি সবগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। আমার সাথে রিলেটেড কোনগুলা? আমার সাথে রিলেটেড হতে পারে বার্থডে সেলিব্রেশন, এটা আমার সাথে রিলেটেড হতে পারে, আমি এটাকে রাখতেছি। এবং আরেকটা কাজ করবেন আপনাদের কাজের সুবিধার্থে, প্রত্যেকটি কিওয়ার্ডের শেষে একটা করে কমা রেখে দিবেন, কারণ যখন আমরা কিওয়ার্ডগুলো আপলোড দিতে যাব, কমাটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে ম্যানুয়ালি কমা দিয়ে নিতে হবে। সো আমি যখন রিসার্চ করতেছি তখনই আমি কমাটা দিয়ে নিব। আচ্ছা, এরপরে আমি কি নিতে পারি? অ্যানিভার্সারি, এটা কিন্তু এটার সাথে যায় না, বার্থডের সাথে অ্যানিভার্সারি যায় না, বার্থডে পার্টি যাবে, এটাকে নিতে পারেন। এখান থেকে কনফ্রিটি, কনফ্রিটি মিন্স এই যে গোল্ডেন যে ডট দেখতেছেন বা বা হচ্ছে এখানে এই যে গোল্ডেন এই শেডগুলো দেখতেছেন না, এগুলোকেই কনফ্রিটি বলা হয়, এগুলোকেই কনফিটি বলা হয়। এগুলোও থাকে সেলিব্রেশন টাইপের যে কোনো কিছুতে ওই ওয়ার্ডটা লেখা থাকে, আমরা এটাকে ব্যবহার নিতে পারি, কপি করে নিতে পারি, বা এখানে এই তিনটাকে নিতে পারবো। তো আমি একবারে টেনে নিতে পারি, দেখেন এখান থেকে একবারে টেনে নিয়ে আসতে পারি। ডাবল ক্লিক করে অবশ্যই পেস্ট করবেন এবং একটা করে অবশ্যই কমা দিয়ে নিতে হবে, একসাথে থাক কোনো সমস্যা নেই। এখান থেকে পার্টি নিতে পারি, ফেস্টিভ্যাল নিতে পারি, এই দুটো নিব। অবশ্যই কমা দিয়ে আপনারা নেবেন। আচ্ছা, এখান থেকে আমার আর রিলেটেড পাচ্ছি না, কেটে দেন। আপনি হচ্ছে কিছু প্রিমিয়ামের মধ্যে ঢোকেন, এটা প্রো ছবি, গোল্ডেন এখানে আইকন আছে, বাইরে থেকে আরেকবার একটু দেখাই যে গোল্ডেন আইকন আছে, দ্যাট মিন্স এই ছবি প্রিমিয়াম। যে কেউ যদি এই ছবিটা নিতে চায় তাকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে, এবং ছবিটা সে নেওয়ার পর যিনি এই ছবিটার ক্রিয়েটর সে হচ্ছে একটা অ্যামাউন্ট পাবে। আমরাও কন্ট্রিবিউটর বা ক্রিয়েটর, আমাদের ছবি সেল হইলে আমরা একটা অ্যামাউন্ট পাবো। তো দেখেন এনার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং এদিকে আরও 36টা আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন আরও এখানে রিলেটেড আমাকে দেখাচ্ছে। তো যেগুলো আমার সাথে সামঞ্জস্যপূর্ণ সেই জিনিসগুলো, ধরেন এই কয়টা আমি বার্থডে আছে এখানে, খেয়াল করেন একটু, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হলিডে ব্রাইট, কালারফুল ডিজাইন, এখান থেকে যেটা যেটা আপনার সঙ্গে যায়। এবং সেই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেলিব্রেশন টাইপের, ধরেন বার্থডে সেলিব্রেশন, এখানে অনেকেই দেখবেন যে অ্যানিভার্সারি এটা এটা রাখছে, পার্টি রাখছে। এগুলো রাখলে হয় কি, আপনার কেউ যদি অ্যানিভার্সারি দিয়েও সার্চ দেয় আপনার ছবি সামনে আসে। এবং যদি পিএইচডি হয় এটাকে কিন্তু সে চেঞ্জ করে নিতে, ধরেন ডিজাইনটা খুব সুন্দর, ওর কাছে পছন্দ হয়েছে, হ্যাপি বার্থডে লেখা আছে, আমি যখন পিএইচডি দিব আমার ছবিটা কিন্তু তারা এডিট করতে পারবে। সো বার্থডে এডিট করে সে অ্যানিভার্সারি এখানে লিখতে পারবে আমি যে ফন্টে লিখছি। সো এই কারণে অনেকে এখানে অ্যানিভার্সারি রাখে, যদি এই ছবিটা আপনার হচ্ছে জেপিজি এবং পিএইচডি উভয়ই হয়, মানে এই ছবিটা এডিট করা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এই টাইপের কাছাকাছি যেগুলো আছে, যেমন অ্যানিভার্সারি আছে বা পার্টি টাইপের আরও যেগুলো আছে সবগুলাকেই আপনারা নেবেন, এতে করে আপনার ছবিটা বা বেশি ক্যাটাগরিতে শো হবে। যেমন দেখেন ও হলিডেও রাখছে, ব্রাইট রাখছে, জাস্ট হোয়াইট, কেউ যদি হোয়াইট লিখেও সার্চ দেয় আপনার ছবির সামনে চলে আসবে, কারণ কি ইনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখছে। তো আমাদের রিলেটেড যেগুলো আছে সেখান থেকে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করতেছি। আমি এখান থেকে অ্যানিভার্সারি নিব, পার্টি আগেই নিয়ে ফেলছি, অ্যানিভার্সারি রাখতেছি। এরপর এখান থেকে
সেলিব্রেটরি, বেলুন, ডিজাইন এলিমেন্ট, এই কটা নিতে পারি। এগুলো রিসার্চ আপনারা আরও দক্ষ হবেন যখন বেশি বেশি কাজ করবেন। এবং আমি একটা টুলসও একটু পর দেখাবো যেটা আরও সোজা করে দিবে আপনাদের কাজ। আমি আগে ম্যানুয়ালটা দেখাই। তারপরে গ্রেটিং কার্ড, এটাও যাই। এবং এখানে একটা বিষয় অবশ্যই বলা প্রয়োজন, সেটা হচ্ছে প্রত্যেকটা ছবিতে আমি ম্যাক্সিমাম 50টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, ম্যাক্সিমাম। এটা আপনি এটা কমও ব্যবহার করতে পারেন, বাট আমরা শুরুতে অবশ্যই 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 50টা কিওয়ার্ডই ব্যবহার করব। আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এই কটা আমার রিলেটেড মনে হচ্ছে, একবারে আপনি সিলেক্ট করে নেন, একবারে সিলেক্ট করে কপি করেন, শিটে আসেন, ডাবল ক্লিক করেন, পেস্ট করে দেন এবং সবার শেষে একটা করে কমা লাগিয়ে দিন। আচ্ছা, দুইটা মিস হয়েছে। এখন আমি একটু বলি, আপনারা এইভাবে মানে ফার্স্ট পেজে যে ছবিগুলো আসতেছে, এখানে আপনারা কিন্তু এআই জেনারেটেড বা এক্সপ্লোড এআই জেনারেটেড কোথাও হাত দিবেন না। আপনারা নর্মাল আপনাদের কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ফ্রিপিক যে রেজাল্টটা দিচ্ছে সেখান থেকে কিছু ফ্রি ছবি দেখবেন, কিছু পেইড ছবি দেখবেন। দেখে আপনারা মোটামুটি এখানে অ্যাটলিস্ট আপনারা ফ্রিপিক থেকে, আমি এখানে উল্লেখ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে, আমরা হচ্ছে 50টার কথা বললাম। 50টার মধ্যে আমরা ফ্রিপিক থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব মিনিমাম 20টা থেকে 30টা। এবং যে টুলস আমি একটু পর দেখাচ্ছি, সেই টুলস থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব আপনার হচ্ছে, যদি ওখানে 30টা নিই তাহলে এখানে 20টা, আর যদি ওখানে আমি 20টা নিই তাহলে এখানে হচ্ছে 30টা। আপনারা কি বুঝতে পারছেন? ধরেন আপনি ফ্রি পিক থেকে 20টা কিওয়ার্ড নিলেন, তাহলে টুলস থেকে নেবেন হচ্ছে 30টা। আর ফ্রি পিক থেকে যদি আপনি 30টা কিওয়ার্ড নেন, টুলস থেকে নেবেন 20টা, তাহলে তো আমাদের 50টা হয়ে যাচ্ছে। যদি দেখেন ফ্রি পিক থেকে বেশি রিলিভেন্ট মানে কাছাকাছি রিলেটেড কিওয়ার্ড পাচ্ছেন, তাহলে ফ্রি পিক থেকেই 30টা নেন, আর বাকি 20টা আপনি হচ্ছে টুলস থেকে নেবেন। তো আমরা বেসিক্যালি আমি কিন্তু শুরু থেকেই এটার একটা নিলাম, এটার একটা নিলাম। আপনারা আগে নেওয়ার প্রসেসে যাবেন না, দেখবেন ছবির দুইটা দেখলাম, এটা একটু দেখি কোন কিওয়ার্ডগুলোর প্রায়োরিটি বেশি দিচ্ছে। যেমন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের প্রায়োরিটি অনেক বেশি দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডের প্রায়োরিটি অনেক বেশি দেওয়া হয়েছে। তো আমরা 3-4টে ছবি দেখব এবং আমরা আমাদের কিওয়ার্ডটাকে মিক্সচার করব। যেমন আমি ওগুলোতে একটাতেও ব্যাকগ্রাউন্ডের কোনো বিষয় রাখিনি, এখানে আমি ব্যাকগ্রাউন্ড বার্থডে নিতে পারি, কারণ অনেকে বার্থডের এরকম ট্যাম্পলেট খোঁজে যেখানে সে নিজে লিখে বার্থডে উইশ করবে অন্যকে, যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড বার্থডে, বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পার্টি বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ইভেন্ট। এটাও একটা খুব ভালো একটা কিওয়ার্ড, আমি এটাকেও রাখতেছি। এরপর ব্যাকগ্রাউন্ড এবং গোল্ডেন ইনভিটেশন, যদি আপনার ছবিতে গোল্ডেন বেলুন বা গোল্ডেন এই ক্রেফটি যেগুলো আছে এগুলোর সংখ্যা যদি বেশি থাকে, তাহলে এই কিওয়ার্ডগুলোকেও নিতে পারেন, গোল্ডেন ব্যাকগ্রাউন্ড বা শুধু গোল্ডেন লিখেও কিওয়ার্ড রাখতে পারেন। আমি এগুলোকেও রাখতেছি। তো আমি যখন ফ্রি পিকে দেখেন আমি জাস্ট 3টা ছবি দেখলাম, আমি কতগুলো কিওয়ার্ড পেয়ে গেলাম। আপনারা যখন ছবিগুলো দেখবেন একটা বিষয় লক্ষ্য করবেন, যে এই ছবি আমি দেখলাম, এনার ক্রিয়েটরের নামটা দেখবেন। পরবর্তীতে আপনি যখন অন্য ছবিতে যাচ্ছেন, যদি ক্রিয়েটর সেম হয় তাহলে তাদের কিওয়ার্ড আর দেখতে হচ্ছে না, আপনি অন্য ক্রিয়েটর যে আছে তার ছবি দেখেন, ইনি আবার ক্রিয়েটর আলাদা, এনার হচ্ছে আমরা কিওয়ার্ডগুলোকে দেখব। অনেক ছবিতে দেখবেন কিওয়ার্ড অনেক কম নেয়া, বাট আমরা যতটা মানে আমাদের যে লিমিটেশন আছে আমরা লিমিটেশন কমপ্লিট করব।
ওরা কম রাখছে, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে নতুন নতুন কিছু যদি পাওয়া যায় সেখান থেকেও নেবেন। আপনারা প্রথমত যে পেজটা আছে যেটা দিয়ে সার্চ দিবেন, প্রথম পেজে যে রেজাল্টগুলো আছে এগুলোকে খুব ভালোভাবে থিসিস করবেন এবং 20টা কিওয়ার্ড আপনারা নিয়ে আসবেন বা 30টা কিওয়ার্ড নিয়ে আসবেন ফ্রি পিক থেকে, বা এখান থেকে দেখা যাচ্ছে যে কিওয়ার্ডগুলো কমন চলে আসতেছে, যে একটা কিওয়ার্ড প্রায় সবাই ব্যবহার করছে, আপনি তো এক কিওয়ার্ড দুইবার নেবেন না, একবারই নেবেন। সেক্ষেত্রে আপনি সেকেন্ড পেজ বা সর্বোচ্চ থার্ড পেজ পর্যন্ত আপনারা আসতে পারেন এই ফ্রি পিকের কিওয়ার্ড নেওয়ার জন্য। আপনি থার্ড পেজের পরে আর যাওয়ার প্রয়োজন নেই। কেন? আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ডে আছে তাদের কিওয়ার্ডগুলো নিয়েই আমরা কাজ করব, কারণ তারা র্যাঙ্কে আছে। আমি ফোর্থ বা ফিফথ পেজে যেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতেছে সেগুলো আমরা অ্যাভয়েড করব, বা ওরা তো অলরেডি র্যাঙ্ক পায় নাই, বা ওরা অনেক পিছনে আছে, যে কারণে আমরা ওই কিওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করব। বেসিক্যালি শুধু যে কিওয়ার্ডের জন্যেই র্যাঙ্ক হারায় সেটা না, এখানে টাইটেল আছে, ছবির কোয়ালিটি আছে, এগুলোও ডিপেন্ড করে। সো আপনারা প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ আপাতত দুইটা পেজ রিসার্চ করবেন। রিসার্চ করে যেই কিওয়ার্ডগুলো খুব হিট, যেই কিওয়ার্ডগুলো আপনার ফটোর সাথে যায়, সেই কিওয়ার্ডগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। এখান থেকে কিছু নেওয়া যায় কি? না, মোটামুটি সবগুলোতে আমরা টাচ করছি। বার্থডে গ্রিটিং, দেখেন আমি গোল্ড বলছিলাম না, শুধু গোল্ড এই কিওয়ার্ডেও আপনার লোকজন সার্চ করে। ব্যানার বর্ডার, রিয়েলিস্টিক, এগুলো হচ্ছে কমন কিওয়ার্ড। বার্থডে বর্ডার, বার্থডে, মোটামুটি আমরা এখান থেকে অনেকগুলাই নিয়ে ফেলছি। সো আমি এখান থেকে নিলাম না, আমি আমার কিওয়ার্ড নিয়ে তো লাভ নাই। তো আশা করি আপনারা কিওয়ার্ড রিসার্চ করার যে মেইন যে থিম বা কীভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন আশা করি বুঝতে পারছেন। আমি জাস্ট আরেকবার রিপিট করতেছি। আপনারা প্রথমে আপনাদের কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, দেওয়ার পরে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ ফ্রি ছবি এবং প্রিমিয়াম ছবি, এবং একজন ক্রিয়েটরের একটা ছবিই দেখবেন। একজন ক্রিয়েটরের 4-5টা ছবি দেখে লাভ নেই, কারণ একজন ক্রিয়েটর একটা কিওয়ার্ডে ওই টাইপের সবগুলো ছবিতে সেম কিওয়ার্ডই দেয়। সো আমি একজন ক্রিয়েটরের 3-4টে ছবি দেখে আমার টাইমটা ওয়েস্ট হবে, কারণ তারা 3-4টে ছবিতেই সেম কিওয়ার্ড ব্যবহার করছে। সো আমরা ফ্রি ছবি এবং প্রিমিয়াম ছবি দুইটাই দেখব, দুইটাই দেখে সেখান থেকে হিট কিওয়ার্ড বা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করে রাখবো। ফ্রি পিক থেকে অবশ্যই আমরা 20টা বা 30টা সংগ্রহ করব, এবং টুলস থেকে আমরা সংগ্রহ করব 20টা বা 30টা। তো চলেন আমরা একটু টুলসেও দেখি। আমি টুলসের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। টুলসটা কোথায় গেল? আমাকে একটু পাইছি। এই সফটওয়্যারের নাম হচ্ছে আই অ্যাম স্টকার। আমি এটার লিঙ্কটা আগে দিয়ে রাখতেছি। আই অ্যাম স্টকার, লিঙ্ক দিয়ে রাখলাম। এই টুলসটা দেখেন খুব মজার একটা টুলস। এই লিঙ্কে আপনারা প্রথমত ঢুকবেন, ঢোকার পরে আপনি কি খুঁজতে চাচ্ছেন জাস্ট সেটা শুধু লিখে দিবেন। আমি চাচ্ছি যে হচ্ছে হ্যাপি বার্থডে, লিখে আমি সার্চ দিলাম। দেখেন টুলসটা আপনাকে ছবি দিচ্ছে এখানে, তাই না? এখানে দেখেন ছবি দিচ্ছে। তো ছবি থেকে আপনার ছবিটা কোন টাইপের, আপনার ছবিটা কি এরকম টাইপোগ্রাফি নাকি এরকম বেলুন এবং গিফট আছে এরকম, আপনার ছবিটা কী রকম সেটা প্রথমে আপনাকে দেখতে হবে। বা আপনার কেকের মতো ছবি, বা আচ্ছা এখানে বেলুনের ছবি দিচ্ছে কি, আমাদের ছবি যেগুলো আছে সেগুলো যেহেতু বেলুনের ছবি, বা এখানে হ্যাপি বার্থডে
BALLO এন বেলুন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বেলুন লেখা সার্চ দিচ্ছি, কারণ আমাদের যে ছবিগুলো আছে সেই ছবির মতো ছবি আমি খুঁজতে চাচ্ছি। ধরেন আমার এখানে আমি ছবিটাও দেখাই, যদি যে ছবি আমরা আপলোড করব আমি ওই টাইপের ছবি এখানে খুঁজব। কোর্স ব্যাচ 1 ফাইল বার্থডে পিএইচডি। আচ্ছা, আমাদের ছবিগুলোতে বেলুন আছে, গিফট আছে, তো এই টাইপের ছবি আমি হচ্ছে ফ্লিপিকে খুঁজবো, বা সরি আই এম স্টকারে খুঁজবো। তো এখানে আমি যদি দেখি যে বেলুনওয়ালা হ্যাপি বার্থডে, এই যে দেখেন এটা আমাদের ছবির সাথে যায়। তো আমাদের এখানে কাজ কি, আমরা এখানে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করলাম, এটাও যাই, সিলেক্ট করলাম, এরপর এটাও যাচ্ছে, সিলেক্ট করলাম, বা দুইটা বা একটা বা তিনটা, আপনার ইচ্ছা কয়টা আপনি সিলেক্ট করতেছেন। এখান থেকে এটা একটা সিলেক্ট করলাম, করার পরে আপনারা একটু নিচে আসেন। আমি যেই কটা ছবি সিলেক্ট করছি, এখানে আমি 4টে ছবি সিলেক্ট করছি, এবং ওরা এরকম এখানে সাজেস্টেড কিওয়ার্ড দিচ্ছে, এবং এখান থেকে পয়েন্ট করে দিচ্ছে যে এই কিওয়ার্ডগুলোর র্যাঙ্ক কোনটার ভালো। এখানে দেখেন যে কালারটা দিয়ে হয়েছে লাস্টে, সেটার র্যাঙ্ক হচ্ছে এক্সিলেন্ট। তারপরে যে কালারটা আছে সেটা হচ্ছে গুড। তো আমরা করব কি, আমরা এখান থেকে এক্সিলেন্ট এই র্যাঙ্কটাকেই আমি সিলেক্ট করে রাখবো, এবং এখান থেকে ওরা বলতেছে যে এখানে এক্সিলেন্ট এতগুলো কিওয়ার্ড আছে, কতগুলো আছে, 42টা। আপনার কয়টা প্রয়োজন, তো আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেন যে এখানে 42টা এক্সিলেন্ট কিওয়ার্ড আছে, সেখান থেকে আমার 10টার প্রয়োজন বা 25টার প্রয়োজন। আমি যদি 10-এ ক্লিক করি, দেখেন নিচে এই 10টা হিট কিওয়ার্ড, 10টা হিট কিওয়ার্ড আপনাকে দিয়ে দিচ্ছে। আপনার আরও বেশি প্রয়োজন, এটাকে আপনি ক্লিয়ার করে দেন, কিওয়ার্ড ক্লিয়ার করে দেন। 25টার প্রয়োজন, 25-এ ক্লিক দেন, দেখেন 25টা খুব হিট কিওয়ার্ড, যেগুলো খুবই মানে র্যাঙ্ক পাওয়া কিওয়ার্ড এবং আপনার কন্টেন্টের সাথে রিলেটেড, ওরা আপনাকে ফিল্টার করে দিল। এখানে আপনার কোনো কাজ নাই, জাস্ট এখানে কপি টু ক্লিপবোর্ড এবং আপনার শিটে এসে রেখে দেন। এবং আপনারা কেউ যদি মনে করেন, আচ্ছা এগুলো সব কিন্তু কমা আউটও চলে আসছে, আপনাকে কোনো কাজে হাত দিতে হচ্ছে না। কেউ যদি মনে করেন যে আমি ফ্লিপিকে এইভাবে সার্চ করব না, আমার সময় অনেক বেশি লাগতেছে, ওয়েল, আপনি এইভাবে সার্চ করার কোনো প্রয়োজন নাই। অন্যরা কি কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, আপনি যদি শুধুমাত্র আই এম স্টকার এখানে এসে আপনার রিলেটেড ছবিগুলো সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি ডাইরেক্ট, আমি এর আগে কয়টা নিলাম, এখান থেকে আগে কিওয়ার্ড আমি রিমুভ দিলাম, আমি এখান থেকে 45টা কিওয়ার্ডে এখান থেকে নিব, 45টা এক্সিলেন্ট কিওয়ার্ড। এই সফটওয়্যারটা কিন্তু গুগলকে চেক করে, ফ্লিপিককে চেক করে, যত মাইক্রোস্টক সাইট আছে সবাইকে চেক করে করে কিওয়ার্ডগুলোর র্যাঙ্ক দেখে আপনাকে কিওয়ার্ড দেয়। সো এটা কিন্তু আমার মতে ফ্লিপিকের যেই ছবিগুলোর কিওয়ার্ড এটার সাথে মোটামুটি 90% মিল আছে। সো আপনারা যদি এভাবে ছবিতে ঢুকে ঢুকে কিওয়ার্ড না নিতে চান, আপনাদের একেবারেই সহজ সমাধান, এখানে আসবেন, এসে কিওয়ার্ড লিখবেন, লিখে সার্চ করবেন, করার পরে ওই রিলেটেড ছবি আপনি সিলেক্ট করবেন, করার পরে এখানে হচ্ছে এক্সিলেন্টটা সিলেক্ট করে দিবেন, তাহলে ওরা সাজেস্টেড কিওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। এখান থেকে আপনার কয়টা প্রয়োজন, 45টা, কিন্তু তার আগে এখানে নিচে যে হিস্টোরিয়ারটা আছে যেটা আমি সিলেক্ট করছিলাম, এটাকে আগে আপনাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার, এখান থেকে কিওয়ার্ডস ক্লিয়ার হইলো। এখন আপনি এখানে 45-এ ক্লিক দেন, দেখেন নিচে চলে আসছে। এখান থেকে কপি টু ক্লিপবোর্ড, শিটে আসেন, এসে জাস্ট ডাবল ক্লিক করেন। তার মানে কি, আমার 45টা কিওয়ার্ড, এবং আমি যেটার উপরে কাজ করতেছি
স্পেসিফিক ওই টাইপেরই কিওয়ার্ড আপনাকে দিয়েছে। এখানে এই কিওয়ার্ডগুলো চেক দেওয়ারও আমি প্রয়োজন মনে করি না, কারণ এখানে এসে আমার এত সময়ের ব্যয় করতে হয় না, কারণ এই টুলসটা খুবই 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 কাজের আমাদের ফ্রিপিক প্ল্যাটফর্মে। আপনারা নর্মালি যদি সময় কম দিতে চান তাহলে ফ্রিপিকে রিসার্চ করার প্রয়োজন নাই। এখানে আসবেন, আপনার ছবির কিওয়ার্ডটা দিবেন, ছবি সিলেক্ট করবেন, এখান থেকে এক্সিলেন্ট, এরপরে কতগুলো ছবি নেবেন সিলেক্ট করে দেন, কপি করে নেন, নেওয়ার পরে শিটে এসে পেস্ট করেন। আপনার এই টাইপের কন্টেন্ট নেওয়া শেষ, সেক্ষেত্রে এটাকে ক্লিয়ার করে দেন যে কিওয়ার্ড এই নিচে আর নিব না, নিচের এটাও ক্লিয়ার করেন এবং উপরে যেটা আছে সেটাকেও ডিসিলেক্ট করে দেন, তাহলে সব ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এরপরে আপনার নতুন আর কিসের ওপর প্রয়োজন, ধরেন আমি দিচ্ছি যে হ্যাপি নিউ ইয়ার লিখে আমি যদি সার্চ করি এবং এখানে আমি এটাকে আমি একটু ব্লক করে দিই, টুলসটাকে একটু কর্নারে রাখি। এখানে এটা আমার হ্যাপি বার্থডের উপর গেল, আমি এখন নিয়ে কাজ করতেছি যে হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাপি নিউ ইয়ারের আপনি ছবিটা যদি একই রকম নাও হয়, আপনি কাছাকাছি আপনার কাজ মানে আপনি হ্যাপি নিউ ইয়ার নিয়ে কাজ করতেছেন, ওদের এখানেও হ্যাপি নিউ ইয়ার রিলেটেড ছবি। তো আমি ওদের ছবিগুলো জাস্ট আমি সিলেক্ট করতেছি, আমার ছবির মতো ম্যাচ না করলেও হবে, কারণ ওরাও নিউ ইয়ার নিয়ে কাজ করতেছে, আমরাও নিউ ইয়ার নিয়ে কাজ করতেছি। বাট যখন আমরা ইভেন্ট নিয়ে কাজ করব, তখন ইভেন্টে কী টাইপের ছবি আমি বানাইছি ওই টাইপের ছবি সিলেক্ট করা বেটার, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এভারগ্রিন, হ্যাপি নিউ ইয়ার বা অ্যানিভার্সারি এগুলোর ক্ষেত্রে কিওয়ার্ডগুলো কমন কিওয়ার্ডগুলোই বারবার আসে। তো এখান থেকে আমি কয়েকটা যদি এখান থেকে সিলেক্ট করি, আচ্ছা যেগুলোতে দেখো লেখা নাই, কিছু কিছু ছবি আছে লেখা নাই, বাট এটা মনে হচ্ছে যে বার্থডে এরা চেয়ার করতেছে। দেখেন আমি যখন মাউসটা এখানে নিয়ে আসতেছি তখন নিচে টাইটেল আসতেছে, এটাও কিন্তু বার্থডে, বাট এখানে লেখা নাই কারণ এটা নর্মাল জেপিজি। সো এগুলোকেও আপনি সিলেক্ট করতে পারেন, কারণ ওই সফটওয়্যারটা অন্য কোনো উল্টাপাল্টা জিনিস আপনাকে সামনে নিয়ে আসবে না, যেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন ওই রিলেটেড ছবি আপনার সামনে নিয়ে আসবে। তো এটাও কিন্তু হ্যাপি নিউ ইয়ার রিলেটেড ছবি। আমি এটাকেও সিলেক্ট দিলাম 2024, এটাকে দিলাম, এটাকে একটা দিলাম। এখন নিচে দেখেন ও হচ্ছে টোটাল 60টা কিওয়ার্ড, 60টা টপ কিওয়ার্ড হ্যাপি নিউ ইয়ারের উপরে টপ 60টা কিওয়ার্ড আপনাকে রেফার করেছি। তো এখান থেকে আপনার কয়টা প্রয়োজন, আমি চাইলে এখান থেকে 50টাও নিতে পারি। আমি যদি 50-এ ক্লিক দিই, দেখেন এখানে 50টা সিলেক্ট হয়ে গেছে। নর্মালি এখান থেকে আমি জাস্ট কপি টু ক্লিপবোর্ড করব এবং শিটে এসে রেখে দিব, যাতে আমি যখন হ্যাপি নিউ ইয়ার নিয়ে ছবি আপলোড দিব তখন এই কিওয়ার্ডগুলো জাস্ট আমি নর্মালি কপি করব আর আমার ছবির যে সেকশন আছে ওখানে গিয়ে আমি পেস্ট করে দিব। বেসিক্যালি এটাই ছিল আমাদের টুলস নিয়ে কথা। টুলস, কিওয়ার্ড রিসার্চ টুলস। আর নর্মালি আমি শুরুতেই যেটা দেখালাম যে ফ্রিপিকে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ কিভাবে করতে পারি। তো বেসিক্যালি আপনাদের এখন কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনি যত টাইপের ছবি রিসার্চ করেছেন এ পর্যন্ত সবগুলা ছবির এখানে একটা ছোট টাইটেল দিবেন। ধরেন আপনি ক্যাটের ছবি রেডি করছেন, এখানে ক্যাট লেখেন, লেখার পরে ক্যাট রিলেটেড এখানে কিওয়ার্ড রিসার্চ করে রাখেন। এরপরে আপনি হচ্ছে অ্যাপেল নিয়ে কাজ করছেন, এখানে হচ্ছে অ্যাপেল লেখেন, লেখার পরে এখানে কিওয়ার্ড রেখে দেন। যত ক্যাটাগরি নিয়ে আপনি এ পর্যন্ত কাজ করেছেন সবগুলো ক্যাটাগরির কিওয়ার্ড আপনারা অবশ্যই কমপ্লিট করে রাখেন, কারণ আমরা অতি দ্রুতই এই ছবিগুলো আপলোড দেওয়ার প্রসেসে আগাবো ফটোশপটা কমপ্লিট করার পরেই। সো কিওয়ার্ডগুলো যদি আপনার রেডি না থাকে, যখন আমি আপলোড দিতে যাব তখন কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চের সময় দিতে হবে। সো এখন ছবি জেনারেট করতে থাকেন এবং সেই সাথে কিওয়ার্ডগুলোও রিসার্চ করতে থাকেন। আর আমি একটু টাইটেল নিয়ে কথা বলতে চাইছিলাম। টাইটেল নিয়ে আমি যদি ছোট করে একটু বলি, আমি ফার্স্ট পেজে আগে আসি। এখান থেকে আমি যদি একটা জাস্ট ছবি ওপেন করি,
তো ওর এখানে টাইটেল কি দিচ্ছে যে হ্যাপি বার্থডে লেটারিং উইথ গোল্ডেন লেটার্স, যে গোল্ডেন লেটারে হ্যাপি বার্থডে লেখা আছে। তো আমাদের ছবি এরকম নাও হতে পারে। আর টাইটেল যখন আপনারা ক্রিয়েট করবেন, টাইটেল হচ্ছে 100টা ক্যারেক্টার ওরা দেওয়ার জায়গা রাখে। সো আমরা যখন টাইটেল ক্রিয়েট করব, আমরা টাইটেলটা কোনোভাবেই ছোট করব না, আমাদের টাইটেলটা যতটা সম্ভব আমরা বড় করার চেষ্টা করব। যেমন আমি যদি একটা ডেমো দেখাই, হ্যাপি বার্থডের উপরে একটা টাইটেল আমি ডেমো করব। আমি এটাকে যদি আর একটু বড় করে নিই, এটাকে আমি একটু বড় করে নিব। আচ্ছা, আমি নতুন একটা রো নিই। এখানে হচ্ছে হ্যাপি বার্থডের উপরে আমি একটা টাইটেল রেডি করব, এবং ধরে নেন আমার ছবিটা হচ্ছে একটা বেলুন থাকবে এবং তার পাশে গিফট আছে, এবং ইন ফিউচার আমরা যখন ফটোশপে যাব, এখানে আমি হ্যাপি বার্থডে লিখে দিব। তো এই ছবিটার আমি একটা টাইটেল কিভাবে মেড করতে পারি সেটা আমি এখন দেখাচ্ছি। তো টাইটেল নিয়ে আপনারা যখন কাজ করবেন, তখন বেশ কিছু ছবি আপনাদেরকে দেখতে হবে। এটার আমি হ্যাপি বার্থডেটা সিলেক্ট রাখলাম ফার্স্টে। এর পরের ছবিগুলো আমি যদি একটু দেখি, হ্যাপি বার্থডে ফার্স্টেই আছে। এরপরে যদি দেখি, এখানে কালারফুল ইনক্লুডেড আছে, বাট হ্যাপি বার্থডে আছে। তো আমি আমার টাইটেলের ফার্স্ট অক্ষর এটা দিয়েই শুরু করব। তাহলে প্রথমে আমার লেখা হ্যাপি বার্থডে। এরপরে কি আসতে পারে? এরপরে আসতে পারে যে আপনার ছবিটা কীরকম, যে বেলুনের পাশে গিফট আছে, তাই তো, আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক। তো চাইলে আমরা নিজেরাও এটা নিজের মতো করে লিখতে পারি। যেমন হ্যাপি বার্থডে কনসেপ্ট উইথ, আমার বেলুনের কালার কি, গোল্ডেন বেলুন, গোল্ডেন বেলুন উইথ এ গিফট বক্স অন ব্ল্যাক, আচ্ছা ব্ল্যাক না, আমি দিলাম ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড, ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড জেপিজি। আমি আমার কন্টেন্টের একটা টাইটেল এখান থেকে আমি সেট করলাম। তো হ্যাপি বার্থডে শুরুতে লেখার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অন্যরা যখন কন্টেন্ট লিখছে, ম্যাক্সিমামে এখানে হ্যাপি বার্থডে দিয়েই তার কন্টেন্টটা শুরু করছে। দেখেন ওর এখানে যা যা এলিমেন্ট আছে সেটাই লিখছে, গোল্ডেন অ্যান্ড সিলভার বেলুন উইথ কনফিটি। আমার ছবিতে কনফিটি আছে, হ্যাঁ আছে, আমরা এটাও অ্যাড করতে পারি। এখান থেকে বেলুন উইথ গিফট বক্স অ্যান্ড কনফিটি অন ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড বা ফ্ল্যাট ডার্ক ব্যাকগ্রাউন্ড, আমাদের ওটা তো অন্ধকার ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু আমি আমার ছবিটা দেখে লিখলাম। তো আপনারা যদি ছবি দেখে আইডিয়া না পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এটা আমি আমার ছবি দেখে লিখলাম। তো আমি এটাকে আমি যদি এইটার আরেকটা টাইটেল রেডি করি, ধরেন আমি টাইটেল লেখার আমি কোনো যোগ্যতা রাখি না বা আমার কোনো আইডিয়া নাই, সেক্ষেত্রে আমি কি করব? ছবি থেকে আমি লিখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি অন্যের ছবিগুলো আগে দেখব। যেটা আমি শুরুতেও আগে দেখছি যে হ্যাপি বার্থডে সবার ক্ষেত্রে উল্লেখ আছে, আমি এটাকে কমন হিসেবে আগে রাখতেছি, হ্যাপি বার্থডে। এরপর আমি আর কি নিয়ে আসতে পারি, যেহেতু আমি কন্টেন্ট টাইটেল লিখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমার মতো কি ছবি দিছে সেই টাইপের ছবি আমি একটু বাছবো।
এটাতে বেলুন আছে। আচ্ছা, বা আরেকটা কাজ করতে পারি যে হ্যাপি বার্থডে, আমার ওটাতে কি কি ছিল, বেলুন ছিল, আর কি ছিল, একটা গিফট ছিল, গিফট বক্স ছিল। আমি এটা লিখে আমি যদি সার্চ করি, দেখেন তো আমাকে এই টাইপের কিছু দেয় কি না। দেখেন আসছে কি, যদিও এখানে এটা পিএইচডি না, এটা হচ্ছে জেপিজি। আমরা এগুলো থেকেও আমি কনসেপ্ট পাবো। আমি যদি এটার মধ্যে ঢুকি, বেলুন উইথ এ গোল্ডেন ফ্রেম উইথ এ গোল্ডেন রিবন অ্যারাউন্ড ইট, এটা আমার সাথে যাচ্ছে না। বেলুন উইথ এ রিবন, দ্যাটস এ, এটাও যাচ্ছে না। আমরা একটু এটা দেখি, রিয়েলিস্টিক 3D ডিটেল কালার বেলুন, প্রেজেন্ট বক্স, বার্থডে কার্ড, কনসেপ্ট ভেক্টর। আমি আরেকটু সহজভাবে দেখি, কালারফুল বেলুন উইথ গিফট বক্স, হ্যাপি বার্থডে, গ্রিটিং কার্ড। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা হ্যাপি বার্থডেটা আগেই লিখে ফেলছি। তো হ্যাপি বার্থডে, এটার আমরা কি আমাদের এটা কি, এটা একটা গ্রেডিং কার্ড, যে কেউ ছবিটা ডাউনলোড করলো, করার পরে তার কোনো ফ্রেন্ডসের বার্থডে, সে ওই বার্থডেতে এই ছবিটা সেন্ড করবে। যেটা অনেক আগে আমরা ছোটোবেলায় যেটা করতাম, যে কার্ড কিনতাম, কার্ড কিনে সেখানে নাম লিখে আমরা ঈদের শুভেচ্ছা জানাতাম। এখন আমরা ডিজিটালাইজড, আমরা এই ছবির মাধ্যমে আমরা হচ্ছে গ্রেডিং কার্ডগুলো পাঠাই, মানে ইনভিটেশন কার্ডগুলো পাঠাই। তো এটা কিন্তু একটা গ্রেডিং কার্ড। তো আমরা এখান থেকে যদি কনসেপ্ট নিই, আমি প্রথমে লিখছি যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, এখানে হচ্ছে গ্রেডিং কার্ড, আমাদের ওটা ছবিটা হচ্ছে গ্রেডিং কার্ড। এটা কার্ডের মধ্যে কি আছে, কার্ডের মধ্যে কি আছে, বেলুন আছে উইথ গিফট বক্স, সরি উইথ কালারফুল বেলুন অ্যান্ড গিফট বক্স। তো এখানে কার্ড উইথ, সরি কার্ডের সাথে উইথ হবে না, কার্ড, এখানে একটা কমা ব্যবহার করি। এরপর হচ্ছে বেলুন উইথ গিফট বক্স, বা বেলুনের নামও এখানে দিতে পারেন, গোল্ডেন বেলুন উইথ গিফট বক্স। এরপর আর কি দেওয়া যায়, ভেক্টর ইলাস্ট্রেশন, আমাদের এগুলো ভেক্টর না, আমাদের এগুলো রিয়েলিস্টিক ছবি, আইসোলেটেড ডিজাইন। আচ্ছা, এখান থেকে আর কিছু পাচ্ছি না, আমি অন্য একটা ডিজাইনে ঢুকবো, এটাতে একটু দেখি। এগুলো শুরুতে একটু মানে প্রবলেম হবে, পরবর্তীতে যখন করতে থাকবেন তখন এই সমস্যাগুলো আর হবে না। বাঞ্চ, এখানে বাঞ্চ অফ কালার বেলুনস, গিফট উইথ রিবন অ্যান্ড ব্লো টু লাইট। আচ্ছা, এখান থেকে আমি যেহেতু আমার বিয়েটা করা প্রায় শেষ, এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা বলে দিতে পারি। আমার এটা ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক, ওরা যেরকম দিছে দেখেন, এখানে দেখেন কি লিখছে যে লাইট ব্যাকগ্রাউন্ড, অন লাইট ব্যাকগ্রাউন্ড। তো আমরা, আমাদের ওটা তো লাইট ব্যাকগ্রাউন্ড না, আমরা এখানে দিতে পারি অন ডার্ক ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি কিন্তু যা যা করলাম, যা যা করলাম আমার ছবিতে যেটা যেটা আছে সেটাই, আমি যে লিখতে পারতেছি না সেটা অন্যেরটা দেখলাম, দেখে সেখান থেকে আমি কিওয়ার্ডগুলো নিলাম বা ওয়ার্ডগুলো নিলাম, নিয়ে আমি নিজের মতো করে আমি একটা টাইটেল সেট করলাম। আর যদি একান্তই আপনারা অপারগতা স্বীকার করেন যে আমি টাইটেল লিখতেই পারবো না বা আমার মাথাতেই আসতেছে না, সেক্ষেত্রে একটা বড় টাইটেল নেবেন। ধরেন এই টাইটেলটাকে আমি নিলাম, আমি একটা নোটপ্যাড নিই, এই টাইটেলকে আমি নিলাম, নেওয়ার পরে এটাকে আপনি কাটাছিড়া করেন। যেমন হ্যাপি বার্থডে টু ইউ, এটাকে আপনি, আচ্ছা আমি কাট না করি, আমি কন্ট্রোল সেট, আমি কপি করি, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন।
যখন অন্যের পুরা টাইটেল নিয়ে কাজ করবেন অবশ্যই র্যাঙ্ক করা কোনো ছবি এবং যে ছবিটার টাইটেল অনেক বড় সেটা নিয়ে আপনারা কাটাছেঁড়া করে নিজের টাইটেল বানাবেন, কারণ ছোট টাইটেল কাটাছেঁড়া করলে আরও ছোট হয়ে যাবে। তো আমি ওখান থেকে হ্যাপি বার্থডে নিলাম, হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে হচ্ছে এখান থেকে এটা নিতে পারি যে উইথ এ বাউন্স অফ কালার বেলুন বক্স রিবন। আচ্ছা, বক্স পর্যন্ত এমনি নিলাম। কপি উইথ বাউন্স অফ কালার, এখানে শুধু বেলুন রাখলাম, বেলুন সেভারেল গিফট বক্স, গিফট বক্স, গিফট বক্স। আচ্ছা, আমাদের এখানে ইলাস্ট্রেশন না, এটা আমাদের 3D ছবি। তো হ্যাপি বার্থডে টু ইউ উইথ এ বাউন্স অফ কালার বেলুনস সেভারেল গিফট বক্স। আচ্ছা, এটা আপনারা শেষে, আমি গত ক্লাসে বলছিলাম যে এই কথাটা খুবই মূল্যবান বা এই কথাটা আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এটা হচ্ছে ফর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, অথবা দিতে পারেন ফর সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। আচ্ছা, সবার শেষে টেমপ্লেট কথাটা ব্যবহার করতে পারেন, TMPLAT, টেমপ্লেট। ডিজাইন বানান ভুল হয়েছে আমার, ডিজাইন টেমপ্লেট। তো এখান থেকে আপনি যে কোনো একটা, এখানে আমার ফর দিতে হচ্ছে না, জাস্ট সোশ্যাল মিডিয়া, এখানে একটা কমা দেন, আমার ওয়ার্ড ওখানেই শেষ। সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন টেমপ্লেট, যদি জায়গা থাকে তাহলে জেপিজি দিয়ে দেন, আর যদি আপনার ছবি হয় পিএসডি বা লেখা ফরম্যাটে হয় তাহলে শেষে আপনি পিএসডি যুক্ত করে দেন। তো এইভাবে আমরা একটা বড় কন্টেন্ট থেকে কন্টেন্টটাকে আমার মতো করে সাজায় নিয়ে ইউনিক একটা কন্টেন্ট বানাই, বা সরি ইউনিক একটা টাইটেল আমরা করে নিতে পারি। এটা ছিল অন্যের টাইটেল, সেই টাইটেলটাকে কেটে আমি এই অবস্থায় নিয়ে আসছি। এভাবে করলেও কোনো সমস্যা নাই, আমরা কাজ করতে পারি। তবে অন্যের টাইটেল দিয়ে কাজ করতে গেলে অবশ্যই অন্যের টাইটেল বড় টাইটেল এবং সেই ছবিটা যাতে র্যাঙ্কে থাকে। র্যাঙ্ক মিন্স ফার্স্ট পেজেই যাতে ছবিটা থাকে। চাইলে একটা বা দুইটা টাইটেল কম্পেয়ার করেও আপনি টাইটেল বানাইতে পারেন, সম্পূর্ণ এটা আপনার ইচ্ছে। তো আজকে মোটামুটি আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদেরকে ধারণা দিলাম এবং টাইটেল নিয়ে কথা বললাম। এখন সামনে ক্লাসে আমাদেরকে অবশ্যই ফটোশপ লাগবে। ফটোশপ ছাড়া আমাদের যে ছবিগুলো আছে সেগুলোর হাফ স্কেল, তারপরে ইমেজের রেজুলেশন হাই, কালার কারেকশন কিছুই করতে পারবো না, কিছুই সম্ভব না। আর এগুলো যদি করতে না পারি, নবম ক্লাসের যে বিষয়গুলো আছে এগুলো যদি করতে না পারি, তাহলে আমার ছবিটা ফ্লিপিক বলেন বা যে কোনো মাইক্রোস্টক সাইট বলেন, কোথাও অ্যাপ্রুভাল দিবে না। সো এই দুইটা জিনিসের জন্যে আমাকে অবশ্যই ফটোশপ ডাউনলোড করে নিতে হবে। এখন আপনাদের যাদের ফটোশপ নাই তারা আমাকে পার্সোনালি নক দিয়েন, বা ফটোশপে ইনস্টল করা নাই বা ডাউনলোড দিতে পারছেন না, তারা আমাকে পার্সোনালি নক করেন, আমি আপনাদেরকে হেল্প করব কিভাবে নামাই নিতে পারবেন। বা আমি আপনাদের কাছে যদি সফটওয়্যার না থাকে আমি লিঙ্ক দিয়ে দিব, আমাকে পার্সোনালি বললেন আমি দিয়ে দিব। আর ফটোশপ ছাড়া কিন্তু এখানে আমরা কন্টিনিউ করতে পারবো না, কারণ সামনে যে কটা ক্লাস আছে ফটোশপ ছবির, আমরা সামনে ক্লাসে যেটা করব যে ছবির রেজুলেশন হাই করব, কালার কারেকশন করব, পরের ক্লাসে ছবিগুলোকে পিএসডি করব এবং তারপরের ক্লাসে আমরা ওই ছবিগুলোকেই আমাদের যেই ফ্লিপিক অ্যাকাউন্ট আছে সেখানে আপলোড করব। সো এখন ফটোশপ মাস্ট, ফটোশপ অবশ্যই আপনারা ইনস্টল দিয়ে ফেলেন, আর লেটেস্ট ভার্সন হইলে ভালো হয়। ফটোশপ 2024-এর ভার্সন হইলে বেস্ট হয়, তবে 18 বা 20 এই ভার্সনগুলো দিয়েও কাজ করা যাবে। সো যাদের সমস্যা ফটোশপ নিয়ে আমাকে পার্সোনালি নক করেন। আর আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখতেছি।
কারো যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে গ্রুপে নক দিতে পারেন বা আমাকে পার্সোনালি নক দিতে পারেন। আর ক্লাস শেষে একটা কথাই বলবো, আমি যেভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছি, আপনাদের যতগুলো ছবি কমপ্লিট করা আছে, জেনারেট করা আছে, সবগুলো ছবির কিওয়ার্ডগুলা আপনারা এইভাবে 50টা করে কিওয়ার্ড এইভাবে আপনারা আপনাদের নিজস্ব শিটে বা ডক্সে যেখানে ইচ্ছা আপনারা সংগ্রহ করে রাখেন, যাতে করে যখন আমি এই ছবিগুলো আপলোড করব তখন গিয়ে আমার আর কিওয়ার্ড রিসার্চ না করতে হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।